ইসলামের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে এই তাকওয়ার এত সম্পর্ক কেন, তাকওয়া এভাবে জড়িত কেন? কারণ এই তাকওয়া ছাড়া ইসলামের কোনো ইবাদতই কবুল হবে না। এমনই জীবন পদ্ধতি দিয়ে গঠন করেছেন যে আমরা জীবনের চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হই। আমরা কেউ বা শারীরিক সমস্যা, কেউ বা আছি মানসিক সমস্যা, কেউ আছি পারিবারিক, কেউ অর্থনৈতিক, কেউ সামাজিক, সব বিভিন্ন সমস্যায় জর্জরিত বিপদগ্রস্ত হয়ে নিজেদেরকে পতিত রয়েছি। প্রিয় উপস্থিতি, আমাদের যে এমনটা হবে হওয়াটাই স্বাভাবিক। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বিখ্যাত বিশ্ববিখ্যাত ঐশী ধর্মগ্রন্থে তিনি ঘোষণা করেন সূরাতুল বালাদ আয়াত নাম্বার 4 পারা নাম্বার 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে মানব জাতিকে, মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছি যে ফি কাবাদ, কষ্ট ক্লেশের মধ্য দিয়ে, কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। এই শব্দটি, কাবাদ শব্দটি বিশ্লেষণ করলে আমরা আরো যে বিষয়গুলো জানতে পারি। তাফসীরবিদরা বলেছেন এই কাবাদ শব্দের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত সকল কিছুই এই কাবাদ শব্দের মধ্যে রয়েছে। অর্থাৎ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী আমাদেরকে জানান দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এমন পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছেন যে আমরা বিপদ আপদ কষ্ট ক্লেশ চিন্তা মুসিবতের সম্মুখীন হবই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনই ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন তেমনই ভাবে আমাদেরকে বলেও দিয়েছেন যে এই বিপদ আপদ কষ্ট ক্লেশ চিন্তা এগুলোর মধ্যে থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি, কিভাবে মুক্ত পেতে পারি, কিভাবে সুস্থ সবল সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারি। এই লগ্নেই, এই উপলক্ষে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলকে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তিনি আমাদেরকে জানান দিয়ে গেছেন, উপদেশ দিয়ে গেছেন আমরা কিভাবে চললে এখান থেকে উদ্ধার পেতে পারবো, আমরা কোন পন্থা অবলম্বন করলে আমরা নিজেদেরকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে সফল কাম হতে পারবো, আমরা কিভাবে চললে শুধু এই ইহকালীনই নয় বরং পরকালীন জীবনেও কোনো প্রকার বিপদের সম্মুখীন না হয়ে জান্নাতে পৌঁছাতে পারবো। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমি আজকের খুতবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে সামনে রেখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হতে কয়েকটি হাদিসকে টেনে নিয়ে এসে আপনাদের সামনে আজকে খুতবার সংক্ষিপ্ত বিষয়ে আমি যে বিষয়টি আলোকপাত করার চেষ্টা করব তা হচ্ছে তাকওয়াই হচ্ছে এই পৃথিবীর জীবনে এবং পরকালীন জীবনে মুক্তির একমাত্র পথ। প্রিয় উপস্থিতি, বিষয়টি খুবই পরিচিত এবং আমাদের কম বেশি জানা একটি বিষয়। কেননা কয়েকদিন পূর্বে যখন আমাদের রমাদানুল মুবারক মাস চলছিল তার কিছুদিন আগ থেকে এবং শেষ হওয়া পর্যন্ত, শেষ হওয়ার পরেও কিছুদিন আমরা একটি আয়াত বারবার শ্রবণ করেছি বিভিন্ন খুতবায়, সভা সমাবেশে।
সে আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটি অনুবাদের দিক থেকেও আমরা সকলে পরিচিত। আয়াতের শেষ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি আমাদেরকে জানান দিচ্ছেন যে এই রমাদানের মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি তাকওয়াবান, আমরা যেন তাকওয়াবান অর্জন করতে পারি, সেজন্য আমাদের ওপর সিয়ামকে অপরিহার্য করলেন। প্রিয় উপস্থিতি, এরপরে 2 নাম্বার সূরাতুল বাকারার পরিচিত একটি আয়াত, শুরুর দিকে 2 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, প্রথম আয়াত হরফে মুকাত্তাআত, দ্বিতীয় আয়াতে তিনি বলছেন যে যালিকাল কিতাবু, ওটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহ করার কোনো কিঞ্চিত ছিদ্র নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নিদর্শক। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের জন্য পথ নিদর্শক হিসেবে যে গ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এটাও কিন্তু মুত্তাকিদের জন্য সহায়ক হিসাবে। এরপরে আমরা কয়েকদিন পরেই আমাদের মাঝে আগমন করছে ঈদুল আযহা, এবং সেদিনকে এবং লক্ষ্য করে আমাদের মুসলিমদের উৎসবের মধ্যে অন্যতম একটি হচ্ছে কুরবানি করা। আর এই কুরবানি সম্পর্কেও সূরাতুল হজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা, কিছুতেই না, কখনোই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করবেন, লুহুমুহা, তার বস্তুসমূহ, ওয়ালা দিমাউহা, তার রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তিনি তোমাদের পক্ষ থেকে তাকওয়াকে গ্রহণ করবেন। অর্থাৎ আমরা যে কুরবানি করব, এই কুরবানি কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছাবেন না, শুধুমাত্র আমাদের তাকওয়া, আমাদের ভীতু প্রদর্শন, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যে ইবাদতটা করছি সেটাই শুধু আল্লাহর কাছে পৌঁছাবেন। এরকম ভাবে যদি আমরা প্রতিটি ইবাদত, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা এটাই প্রতীয়মান হব যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সর্বাগ্রে এবং গুরুত্বের সাথে যে বিষয়টি রাখা হয়েছে তা হচ্ছে তাকওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর বুকে যত মানব রয়েছে, যত দানব রয়েছে, সমস্ত মানব দানবের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোবাসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বান্দা শুধু তারাই হতে পারবে যাদের মধ্যে এই তাকওয়ার গুণটি থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হুজুরাত 26তম পারা 16তম পৃষ্ঠায় বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের নিকট, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম
সম্মানিত সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যে তোমাদের মধ্যে হতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। প্রিয় উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছি যে ইসলামের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে এই তাকওয়ার এত সম্পর্ক কেন, তাকওয়া এভাবে জড়িত কেন? কারণ এই তাকওয়া ছাড়া ইসলামের কোনো ইবাদতই কবুল হবে না। প্রিয় উপস্থিতি, এজন্যই আমি আজকে খুতবার বিষয়কে তাকওয়া হিসাবে রেখেছি। শুধু তাই নয়, বরঞ্চ আমাদের সমাজে যত প্রকার অনৈতিক, অশ্লীল, পাপাচার কাজ ছড়িয়ে যাচ্ছে এবং দিনের পর দিন হচ্ছে, এগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্য থেকে তাকওয়া নামক এই গুণটি উঠে যাওয়া। আমাদের মধ্য থেকে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভীতি উঠে যাওয়ার কারণেই একমাত্র আমাদের সমাজে এই সমস্ত পাপাচার এভাবেই ছড়িয়ে যাচ্ছে। একজন চোর যখন সে চুরি করে, সেই চোরের মধ্যে যখন তাকওয়ার গুণটা না থাকে, একজন সুদখোর যখন সুদ খায়, তখনই তার মধ্যে থেকে ওই তাকওয়া নামক ওই গুণটি যখন তার মধ্যে না থাকে, একজন নারী যখন বেপরদা হয়ে সমাজে চলাফেরা করে, ঠিক তখনই যখন তার মাঝে থেকে এই তাকওয়া নামক এই গুণটি উঠে যায়। এই উপস্থিতি, তাই আমাদের সমাজে পাপকে ঠেকানোর জন্য, পাপকে দমন করার জন্য হলেও আমাদের মধ্যে তাকওয়া নামক এই গুণটি অর্জন করতে হবে। আমি বলছিলাম যে এই পৃথিবীর জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, আর হওয়াটাই স্বাভাবিক। আর এখান থেকে মুক্তির একমাত্র এবং অন্যতম পথ হতে পারে এই তাকওয়া। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আদেশ করছেন যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিবেন, বের করে দিবেন, লাহু, ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি তাকওয়া বা আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিবেন মাখরাজা, অর্থাৎ বের হওয়ার পথ। আমরা আমাদের বিপদ থেকে যদি মুক্ত পেতে চাই, তাহলে আমাদের মাঝে এই তাকওয়া নামক এই গুণটি আনতে হবে। শুধু তাই নয়, এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, আমাদের নিজেদের সমস্ত কাজ, সমস্ত নিয়ত, সকল কিছুর সাথে যদি আমরা জড়িত করতে পারি, যুক্ত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য উপহার স্বরূপ আরো কিছু উপহার রেখেছেন। তা হচ্ছে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমরা আমাদের ঋণগ্রস্ত হয়ে পড়ি, বিপদে, আমাদের ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্মুখীন হয়ে থাকি, আমরা আমাদের ইনকামে চাই যে আমাদের ইনকামটা আরেকটু বাড়ুক, কিন্তু কিভাবে করলে বাড়বে তার সঠিক পথ আমরা খুঁজে পাই না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তাকওয়া অর্জন করলে ওয়া ইয়ারযুকুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেন, তিনি রিজিক দান করেন। রিজিক দান ওই মুত্তাকি বান্দাদেরকে লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া, সে কল্পনা ছাড়া, সে কখনো কল্পনাও করেনি, সে কখনো ধারণাও করেনি যে তার এখান থেকে রিজিক আসবে। প্রিয় উপস্থিতি, এরকম ভাবে তাকওয়ার যদি প্রতিটি উপহার, প্রতিটি হাদিস আপনাদের সামনে পেশ করি, তাহলে এটাই আমাদেরকে জানান দিচ্ছে যে
তাকওয়া অর্জন করলে আমাদের জন্য রয়েছে অঢেল অসংখ্য অগণিত পুরস্কার, উপহার এবং কল্যাণ। প্রিয় উপস্থিতি, এই তাকওয়া এমন একটি গুণ, যে গুণটি যে বান্দার মধ্যে কিংবা বান্দির মধ্যে থাকবে, সে কখনো অনৈতিক কাজের সাথে জড়িত হতে পারবে না, অনৈতিক কাজের সাথে লিপ্ত হবে না। তার একটি প্রমাণ আমি আপনাদেরকে দিই। হাদিসটি এসেছে বাইহাকিতে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলছেন তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি বলছেন যে কোন এক উপত্যকায় আমি ভ্রমণ করলাম, আমি সফরে ছিলাম। এরকম সময় দুপুর বেলা অত্যন্ত রৌদ্র, প্রখর রোদের তাপে আমাদেরকে ক্ষুধা এবং তৃষ্ণায় গ্রাস করলো। তখন আমার সাথীরা দস্তরখানা বা খাবারের বিছানা বিছালো। এরকম সময় আমরা খাবার শুরু করতে যাব, সে সময় আমরা দেখতে পাচ্ছি কোন এক জায়গা থেকে এক রাখাল তার কিছু বকরি সহ আসছে। তখন আমি আব্দুল্লাহ ইবনে উমর তাকে ডাকলাম, ডাক দিয়ে আমাদের সাথে খাবারের শরীক হতে বললাম। এরকম সময় রাখাল বলল যে না, আমি খাবার গ্রহণ করতে পারবো না, তার কারণ হচ্ছে আমি সিয়াম রেখেছি। আব্দুল্লাহ ইবনে উমর তিনি অবাক হয়ে গেলেন যে প্রখণ্ড রোদে অত্যন্ত তাপে বকরির রাখাল, যে নাকি মাঠে তার পশুদেরকে চড়িয়ে বেড়াচ্ছে, সে ব্যক্তি আবার রোজা রেখেছে। কতটা কষ্টকর হতে পারে সেই দৃশ্যটা। তখন আব্দুল্লাহ ইবনে উমর তিনি একটু পরীক্ষা করার জন্য এই রাখালকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রোজা রেখেছো, তুমি তো আমাদের সাথে খাবার গ্রহণ করলে না, তাহলে তোমার যে এই পশুগুলো রয়েছে, এই ছাগলগুলো রয়েছে, এই বকরিগুলো থেকে একটি বকরি তুমি আমাদেরকে বিক্রি করে দাও। তোমাকে আমরা তার যে মূল্য, তার চাইতে অধিক মূল্য আমি তোমাকে দান করব। রাখাল তখন বলে উঠল যে এই কথা শোনা মাত্র রাখাল সেখান থেকে বসা অবস্থা থেকে উঠে গেল। উঠে যাওয়ার পর এবার বলছে যে এই বকরিগুলোর মালিক আমি নই, আমার এই বকরিগুলোর মালিক আরেকজন রয়েছে, আমি তো শুধুমাত্র এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য বা চড়ানোর জন্য আমি এগুলোর রাখাল হিসাবে নিযুক্ত রয়েছি। তখন আব্দুল্লাহ ইবনে উমর অফার দিয়েছিল যে অধিক মূল্য দিব, সেই সাথে এই বকরি থেকে কিছু গোশত তোমাকেও দিব ইফতার করার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর এই কথা শুনে রাখালটি বলে উঠল যে এই বকরিগুলোর মালিক আমি নই, তার মালিক রয়েছে, সুতরাং তা বিক্রি করা আমার পক্ষে কখনোই সম্ভব না। এবার আব্দুল্লাহ ইবনে উমর বলছে, শোনো, তুমি যখন আমাদেরকে একটি বকরি বিক্রি করে তার মালিকের কাছে তুমি পৌঁছে যাবে, তখন তুমি বলবে যে কোন একটি বকরি এই চড়াতে চড়াতে পাহাড়ে, কোন এক পাহাড়ে হারিয়ে গেছে অথবা বাঘে খেয়ে ফেলেছে। তখন এই রাখালটি সাথে সাথে রাগান্বিত অবস্থায় এই কথা বলে সরে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন। এই কথা বলে তিনি ওখান থেকে সরে গেল। আব্দুল্লাহ ইবনে উমর যখন মক্কায় ফিরে আসলো, যখন তার বাসস্থানে ফিরে আসলো, আসার পরে এরপরে এই রাখালের ঈমান, রাখালের এই তাকওয়া তিনি কল্পনা করতে লাগলো যে কতটা তাকওয়াবান হলে সে এমন কাজ করতে পারে। তখন আব্দুল্লাহ ইবনে উমর পরবর্তীতে সেই রাখাল সহ এবং সেই যতগুলো পশু ছিল সবগুলো ক্রয় করে নিয়ে সবগুলো তাকে দান করে তাকে মুক্ত করে দিলেন। প্রিয় উপস্থিতি, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে
যার মধ্যে তাকওয়া থাকবে, যে ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে, সে হোক না কোনো কৃষক, হোক সে রাখাল, হোক সে মুসিক, কিংবা যে কোনো পেশাজীবী, কিংবা যে কোনো অবস্থানের মানুষ না কেন হোক না কেন, কিন্তু তার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে সে কখনোই অনৈতিক কাজের সাথে জড়িত হবে না। আবার এর বিপরীতে যদি কোনো বান্দার মধ্যে থেকে তাকওয়া না থাকে, পরক্ষণে পৃথিবীর সর্বপ্রকার জ্ঞান, সর্বপ্রকার ডিগ্রি, সুউচ্চ ডিগ্রি অর্জন করুক না কেন, কিন্তু তার মধ্যে তাকওয়া যদি না থাকে তাহলে সে অবশ্যই অনৈতিক কাজের সাথে জড়িত হবে। যার প্রমাণ আপনি আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজে যারা উঁচু উঁচু কর্মস্থানে রয়েছে তারা কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারাই কিন্তু অনৈতিক কাজের সাথে বেশি জড়িত। সুতরাং আমাদের প্রত্যেকের মাঝে, ছোট থেকে বড় নিয়ে, মূর্খ থেকে শিক্ষিত নিয়ে, নারী থেকে পুরুষ নিয়ে, শৈশব থেকে কৈশোর নিয়ে, বৃদ্ধ পর্যন্ত সকলেরই মাঝে এই তাকওয়া নামক এই গুণটি অর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি এসেছে বুখারী মুসলিমে সহিহ সনদে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে কয়েকটি উপদেশ দিলেন। সেগুলো সার সংক্ষেপ হচ্ছে এভাবেই যে, তোমরা পরস্পরের সাথে হিংসা করবে না, তোমরা পরস্পরের সাথে বিদ্বেষ পোষণ করবে না, তোমরা পরস্পরের সাথে শত্রুতা পোষণ করবে না, তোমরা সকলে একত্রে একযোগে একসাথে এক মুসলিম ভাই ভাই হয়ে থাকবে। লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ, আল মুসলিমু আখুল মুসলিম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য অপর আরেকজন মুসলমানের উপর যে হারাম করে দেওয়া হয়েছে যে সে তার মাল অর্থাৎ সম্পদের কোনো ক্ষতি করবে এবং কোনো সম্মানের ক্ষতি করবে কিংবা তার রক্ত খনন করবে, এটা একজন মুসলমানের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে, আত-তাকওয়া হাহুনা, আপনারা সকলে জানেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, অর্থাৎ তাকওয়ার স্থান এখানে, তাকওয়ার স্থান এখানে, তাকওয়ার স্থান এখানে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। তিনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন, তিনি জানিয়ে দিয়ে যাচ্ছেন যে তাকওয়া শুধু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে থাকলে হবে না, অন্তর থেকে, কল্প থেকে, আমাদের ভিতর থেকে এই তাকওয়া থাকতে হবে। বাহিরের কোনো লেবাস তাকওয়াকে বহন করতে পারে না। তাকওয়া একমাত্র বহন করে ওই ব্যক্তি যার অন্তরে এই গুণটি প্রতিফলন রয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে, হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিসটি বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। প্রিয় উপস্থিতি, আমরা এই পৃথিবীর জীবনে যত প্রকার শক্তিশালী, প্রভাবশালী, শক্তিধর, অর্থ সম্পদ বিভিন্নভাবে আমরা অগ্রগামী হয়ে থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর কোনো মূল্য নেই যদি আমাদের মাঝে তাকওয়া বা আল্লাহ ভীতি না থাকে। কেননা এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন যে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, কিয়ামতের সেদিন, যেদিন আমাদের সকল কিছুর বিচার করতে হবে, যেদিন আমাদের সবকিছুর প্রতিদান দেওয়া হবে, এমন দিনে লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভক্ষণ করবেন না, তিনি তাকাবেন না, তিনি লক্ষ্য করবেন না, তিনি মূল্যায়ন করবেন না
ইলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, তোমাদের শরীরের দিকে, অর্থাৎ তুমি কতটা সুঠাম দেহের অধিকারী, তুমি কয় ফিট লম্বায় এবং কত কেজি তোমার ওজন, তোমার সৌন্দর্য কতটা, তোমার রূপ লাবণ্য কত সুন্দর, এরকম কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। ওয়ালা ইলা সুয়ারিকুম, এবং তোমাদের আকৃতি প্রকৃতির দিকে তাকাবেন না। এ জায়গায় বলা হয়েছে যে তোমাদের অর্থ সম্পদের দিকেও তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটি লক্ষ্য করে, যে বিষয়ের দিকে তাকিয়ে, যেগুলো আমাদের ভিতর দেখে আমাদেরকে প্রতিদান দিবেন, তা হচ্ছে কুলুবিকুম ওয়া আমালিকুম, অর্থাৎ তোমাদের অন্তর সমূহ, অর্থাৎ তোমাদের অন্তর কল্ব, তোমাদের ভিতরের তাকওয়া, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল সমূহের দিকে লক্ষ্য করে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। হাদিসটি এসেছে সুনান আত-তিরমিজিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম শরীরে, মানব শরীরে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, যে মাংসপিণ্ডটি যখন সুস্থ থাকে তখন তার পুরাটা দেহই সুস্থ থাকে। আবার অপর পক্ষে যখন ওই মাংসপিণ্ডটি নষ্ট হয়ে যায়, তো যেন তার সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসে কেরাম বলেছেন, সেই মাংসপিণ্ডটি হচ্ছে অন্তর বা কল্ব, যেটার স্থান বা যেখানে আমাদের তাকওয়া থাকে। অর্থাৎ তাকওয়া এই গুণটি যেই শরীরের মধ্যে থাকবে, সেই শরীরের সুস্থ থাকবে যেমনই ভাবে তার সমস্ত আমলও সুস্থ থাকবে এবং কবুল করা হবে। অপর পক্ষে যখনই আমার মধ্যে থেকে এই তাকওয়া নামক এই গুণ, ঈমান নামক এই গুণ, এগুলো যখন আমাদের মধ্যে থেকে চলে যাবে, তখন আমাদের আমল কোনোই কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিসটি বর্ণনা করেছেন বেশ কয়েকজন সাহাবী, আমাদের সকলের কাছে কম বেশি পরিচিত হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে আমি বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আব্দুল্লাহ ইবনে ওমর নিজের কর্ণকহর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, অর্থাৎ সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। তো উপস্থিতি মুহাদ্দিসে কেরাম এখান থেকেও যে ব্যাখ্যাটি দিচ্ছেন তা হচ্ছে এই নিয়তটা, পরিশুদ্ধতা, অর্থাৎ তাকওয়া। প্রতিটি আমলের ক্ষেত্রে যখন আমাদের তাকওয়া খুলুসিয়াত, নিয়তের পরিশুদ্ধতা থাকবে, সেটাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। এর বিপক্ষে আমরা যে আমলই করি না কেন, আমাদের নিয়তে গরমিল, আমাদের মধ্যে থেকে তাকওয়া নেই, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। প্রিয় উপস্থিতি, এই তাকওয়া আমাদের মধ্যে সকলকেই নিয়ে আসতে হবে, কিন্তু কিভাবে নিয়ে আসবো সেই ব্যাপারে আমরা অনেকে উদাসীন। আমরা হয়তোবা জানি না, জানলেও সেটা আমল করার চেষ্টা করি না, সেটা অবলম্বন করার চেষ্টা করি না। সুতরাং আমি এ পর্যায়ে কয়েকটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আমরা তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে আমাদের আমল সমূহ। আমরা এবং আমাদের আমল সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সেই আমলগুলো আমি বলতে চাচ্ছি। তার মধ্যে এক নাম্বার যে বিষয়, তা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে
আমাদের অন্তরের পরিশুদ্ধতা আনতে হবে। অর্থাৎ অন্তর যদি আমাদের পরিশুদ্ধ হয়, আমরা যদি অন্তর থেকে চাই যে আমরা মুত্তাকি হব, তাকওয়াবান হব, তাহলে একমাত্র সম্ভব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো নিজেই বলেছেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষ তো তাই পায় যা সে চেষ্টা করে। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম এই মুত্তাকি হওয়ার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। এরপরে এগুলোর সমষ্টি এবং সর্বাগ্রে যে বিষয় তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক থাকলে একমাত্র তাকওয়াবান হতে পারবো। কেননা আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যেভাবে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য যা নির্ধারিত করেছে সে বান্দারা শুধুমাত্র তাই অর্জন করতে পারবে। সুতরাং আমার নসিবে, আমার তাকদীরে এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিকে লিখে রাখলেই শুধুমাত্র আমরা তাকওয়াবান হতে পারবো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দেখানো পদ্ধতি রয়েছে, যেগুলো পদ্ধতি আমরা অবলম্বন করলে তাকওয়াবান হতে পারবো। তার মধ্যে একটি হচ্ছে যে কুরআন তেলাওয়াত করা। কুরআন তেলাওয়াত একজন মুমিনের অন্তরকে মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য বেশি বেশি উদ্বুদ্ধ করে এবং সেই দিকে পরিচালিত করে। আর আমরা যে প্রথমে যে আয়াতটি শুনলাম, সেই আয়াতটিতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নিদর্শক হিসাবে কোরআনকে নাজিল করেছে। সুতরাং আমরা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি আমলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই তাকওয়া গুণটি অর্জন করতে পারবো। 2 নাম্বার, তা হচ্ছে আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার মাধ্যমে আমাদের সালাতকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের সালাতকে সংশোধন করতে হবে। অর্থাৎ এমন সালাত আমাদেরকে আদায় করতে হবে যে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন। কেননা আমরা অনেকেই সালাত আদায় করি, আমরা অধিকাংশ মানুষ সালাত আদায় করা সত্ত্বেও আমাদের মধ্যে তাকওয়ার এই গুণটি নেই। তার কারণ, অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী সালাত নেই। আমাদের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী সালাত আমাদের আমলে নিয়ে আসতে পারবো, তখনই আমরা মুত্তাকি বা তাকওয়াবান হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, এরপরে আরেকটি আমল হচ্ছে সিয়াম সাধনা করা। অর্থাৎ আমরা যেমনই ভাবে রমাদানুল মুবারক মাসে আমাদের জন্য অপরিহার্য ফরজ একটি ইবাদত সিয়াম, ঠিক তেমনি ভাবে রমাদান মাস ছাড়াও অন্যান্য 11টি মাসেও আমাদেরকে নফল সিয়ামের প্রতি বেশি বেশি আগ্রহ থাকতে হবে এবং পালন করতে হবে। যদি আমরা অন্যান্য মাসেও অনুরূপ ভাবে মাসিক 3টি কিংবা সাপ্তাহিক কিংবা কোনো কারণ ছাড়াই নফল হিসাবে বেশি বেশি সিয়াম পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে এই তাকওয়ার এই গুণটি আসবে। কেননা সিয়াম ফরজ হওয়ার ব্যাপারে যে আয়াতটি আমরা জানি, তার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম আমাদেরকে মুত্তাকি করবে, যেন আমরা মুত্তাকি হতে পারি, এই কারণে আমাদের জন্য সিয়ামকে অপরিহার্য করেছিলেন। সুতরাং অন্যান্য 11টি মাসেও আমরা মুত্তাকি তাকওয়া অবস্থায় থাকতে চাইলে আমাদের মাঝে সিয়ামকে কন্টিনিউ রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে তাকওয়ার এই গুণটি আনতে হলে আরেকটি যে ইবাদত আমাদের মাঝে নিয়ে আসতে হবে, আমাদের আমলের সূচিপত্রে রাখতে হবে, তা হচ্ছে বেশি বেশি দান সাদাকা করা। দান সাদাকা একজন মুমিনকে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে বেশি সহযোগিতা করে, যা অন্যান্য আমলের চাইতে
বেশি শক্তিশালী। প্রিয় উপস্থিতি, এই দান আমাদেরকে এমন অবস্থায় করতে হবে যে আমরা তো প্রকাশ্য করব অন্যকে উৎসাহ প্রদান করার জন্য, সেই সাথে আমাদেরকে গোপনেও দান করতে হবে। কেননা এই গোপন দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে গ্রহণযোগ্যতা বেশি, আর এই গোপন দানই আমাদেরকে মুত্তাকি তাকওয়াবান হতে বেশি সহযোগিতা করবে। প্রিয় উপস্থিতি, এরপরে অন্যান্য যে আমল আছে, যেমন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মুত্তাকি হওয়ার জন্য, আমরা যেন তাকওয়াবান হতে পারি সেজন্য দোয়া করতে হবে। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে, পৃথিবীর সূচনা থেকে শেষ অবধি পর্যন্ত সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, সবচাইতে বেশি তাকওয়াবান, সবচাইতে বেশি মুত্তাকি, কিন্তু তা সত্ত্বেও তারপরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি এই তাকওয়া, বেশি বেশি যেন তিনি মুত্তাকি হতে পারে এজন্য দোয়া করতেন। সুতরাং আমাদেরকেও তার অনুসরণ করে বেশি বেশি দোয়া করতে হবে। আমরা এই দোয়াটি সকাল সন্ধ্যায় বেশি বেশি পাঠ করব, যাদের মুখস্থ রয়েছে, আর যাদের নেই আমরা চেষ্টা করব অতি দ্রুত যেন আমরা মুখস্থ করে নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই উপস্থিতি, এই মুত্তাকি বা তাকওয়ার গুণটি নিজেদের মধ্যে প্রতিফলন করার জন্য অন্যতম একটি ইবাদত যা আমাদের সামনে রয়েছে তা হচ্ছে কুরবানি করা। এই কুরবানি আমাদেরকে মুত্তাকি বা তাকওয়াবান হওয়ার জন্য সহায়ক হবে, এবং সেই সাথে যারা হজ করতে গিয়েছেন সেই হজ তাদেরকে মুত্তাকি বা তাকওয়াবান হওয়ার জন্য সহায়ক হবে। সেই সাথে আরাফার দিনের ইবাদত আমাদের জন্য মুত্তাকি বা তাকওয়াবান হওয়ার জন্য সহায়ক হবে। এবং অন্যতম একটি বিশেষ ইবাদতের কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটি আমাদের সামনে রয়েছে, যেন আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি। তা হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে বেশি বেশি ইবাদত করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোন দিবসের নামে কসম করেছেন, কিংবা কোন দিবসকে এভাবে বলেছেন, এরকমটা কোরআনে বর্ণিত হয়নি। যেমনটি এই যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের কথা করেছেন। আপনারা জানেন সূরাতুল ফাজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই উপস্থিতি, এখানে 10টি রাত্রির কথা তিনি শপথ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত তাফসীরবিদ এবং গ্রহণযোগ্য যার তাফসীর হিসাবে এবং সাহাবীদের মধ্যে যার মর্যাদা ছিল অসীম, তিনি এই আয়াতটির ব্যাখ্যা করেছেন এভাবেই যে রাত্রিগুলোর মধ্যে, বছরের যতগুলো রাত্রি অতিবাহিত হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ রাত্রি হচ্ছে আল্লাহ আমাদের বান্দাদের জন্য রমাদান মাসের শেষ দশকের রাত্রি, এবং দিবসগুলোর মধ্যে, দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য মর্যাদার দিন হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এবং সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, সর্বোত্তম দিন হচ্ছে আরাফার দিন। উপস্থিতি, সুতরাং যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা করে দিচ্ছেন, নিশ্চয় এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, এটা অবশ্যই এর গুরুত্ব অপরিসীম। সুতরাং আমরা সামনের যে যুলহিজ্জা মাসের 10 দশক আসছে, প্রথম দশক আসছে, এই দশকের জন্য প্রস্তুতি নিই, এবং আমরা যারা পূর্বের ইবাদত করেছি আল্লাহ যেন সেই ইবাদত কবুল করার সাথে সাথে এই সামনের এই 10 দশকেরও ইবাদত আমাদের কবুল ও মঞ্জুর করে নেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সর্বোপরি সর্ব অবস্থায় আমাদের সকলকে আমাদের
তাকওয়াবান মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেয়। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা বিদায় গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের যদি কবরে আযাব হয়ে থাকে তাহলে সে কবরে আযাবকে মিটিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেয়। এবং আমাদের মধ্যে হতে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্রুত শিফায়ে কামিলা আজিলা দান করে। আল্লাহ আমরা যারা জীবিত আছি আমরা যেন ঈমানের সহিত ইসলামের সহিত মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। এবং এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছি সম্মানের সহিত সমাজে চলাফেরা করা, সর্বপ্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে জীবন যাপন করার তৌফিক এনায়েত করুন।